নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি আলুর চিপস বা পটেটো চিপস। এভাবে পটেটো চিপস যদি বানান, বাজারের প্যাকেটজাত পটেটো চিপস আর খেতে ইচ্ছে করবে না। এতটাই সুন্দর হয় খেতে, আর অনেক দিন পর্যন্ত এটা রেখে দেওয়া যায়। আলুর চিপস বানানোর জন্য নিয়েছি 5টি আলু। একটু গোল সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুর খোসাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আলুর খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলো গোল গোল করে স্লাইস করে কেটে নেব। একটি মেশিনের সাহায্যে এভাবে স্লাইস করে আলুগুলো কেটে নিতে হবে। এই মেশিনটি আমি আমাজন থেকে কিনেছি। খুবই সুন্দর এটি স্লাইস হয়। যখন শেষের অংশটি থাকবে এভাবে বাদ দিয়ে দিতে হবে। দেখুন কতখানি পাতলা স্লাইসটা হয়েছে, পুরো ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে। এই আলু স্লাইসগুলো ওভারনাইট এভাবে ভিজিয়ে রেখে দেব। পরের দিন সকালে একটি প্যানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। আলুর চিপসগুলো আবারও খুব ভালো মতন পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। দিয়ে এটা এই গরম জলের মধ্যে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। খুব বেশিক্ষণ আলুর চিপসগুলো জলের মধ্যে বয়েল করবেন না। 1 থেকে 2 মিনিটের মধ্যে বয়েল করে আলুর চিপসগুলো তুলে নিতে হবে। বেশিক্ষণ যদি বয়েল করেন তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যাবে। আলুর চিপসগুলো এবার আমি তুলে নিচ্ছি। একটি ছাঁকনির উপর তুলে নিয়েছি জলটা ঝরার জন্য। এরপর একটি সুতির কাপড় বিছিয়ে দিয়ে চিপসগুলো এভাবে একটি করে ছড়িয়ে দিতে হবে। একটির সঙ্গে আরেকটি যেন না লাগে। খুব ভালো মতন করে রোদে শুকিয়ে নিতে হবে। সারাদিন কড়া রোদ্রে চিপসগুলো খুব ভালো মতন শুকিয়ে নিয়েছি। এই শুকনো চিপসগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং যখন ইচ্ছে হবে তখনই ভেজে খাওয়া যায়। কড়াইয়ে তেল বসিয়ে এবারে আমি চিপসগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতখানি সাদা ধপধপে এবং মুচমুচে চিপস তৈরি হয়ে গেছে। এভাবে আমি সমস্ত চিপসগুলো ভেজে নেব। এই ভাজা চিপসগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ কয়েকদিন খাওয়া যায়। একটি বাউলের মধ্যে চিপস ভাজাগুলো নিয়ে ছড়িয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর এই নুডলসের মশলা। নুডলসের মশলা দিলে চিপসের টেস্টটা খুব ভালো হয়। একদম মনে হয় প্যাকেটের চিপস যেরকম আমরা বাজারে খাই সেরকমই টেস্ট লাগে। সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে কিংবা ডাল ভাতের সঙ্গেও এই চিপস খেতে ভীষণই সুন্দর লাগে। তৈরি হয়ে গেল পটেটো চিপস বা আলুর চিপস। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।